কিন্তু যার জন্য এই ঘটনাটা ঘটেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। যার জন্য আমার সংসার, আমার স্বপ্ন সব চুরমার হয়ে গেল, যার জন্য আন্টিকে সন্তান হারা হতে হলো, তাকে আমি কোনোদিনও কখনো ক্ষমা করতে পারবো না। তাই আমি আজকে প্লুটোর আত্মার শান্তি কামনা করতে পারছি না, কারণ প্লুটোর আত্মার শান্তি পাবে না। ও অনেক অপূর্ণ ইচ্ছে পৃথিবীর বুকে ফেলে দিয়ে অনেক দূরে চলে গেছে। প্লুটোকে চলে যেতে হয়েছে, প্লুটোকে বাধ্য করা হয়েছে। না, থানা পুলিশ কিচ্ছু করতে পারবে না, কারণ কোনো প্রমাণ নেই তো। অনেক যাওয়ার অনেক কিছুরই প্রমাণ পাওয়া যায় না, প্রমাণ থাকে না। সেই সুযোগে দোষীরা, অপরাধীরা দিব্যি আনন্দে থাকে, কিন্তু বাকি কিছু মানুষ তারা কষ্ট পেয়ে সারা জীবনটা কাটিয়ে দেয়। আজকে আপনারা আমাকে শক্তি দিন যেন আমি আরো শক্ত হতে পারি। প্লুটোর না অনেকগুলো স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমি খুব পড়াশোনা করি, ও সবসময় চাইতো ভালো রেজাল্ট করি, ভালো ইউনিভার্সিটিতে পড়াই। আপনারা আমাকে শক্তি দিন যেন আমি প্লুটোর সেই সব অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ করতে পারি। দয়া করে শক্তি দিন আপনারা। ধন্যবাদ। দেখুন নতুনদা, আমি সত্যিই জানতাম না যে মৌ এই ধরনের কথাবার্তা বলবে। এ তো দেখছি ডিরেক্টলি মিঠিকে অ্যাকিউজ করছে। খুব ভালো বলেছিস মা, খুব ভালো বলেছিস। একজন আমার মেয়ে, একজন আমার ভাগ্নি, আমি কাউকেই ফেলতে পারবো না। মৌয়ের একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে সেদিন মিঠি প্লুটোকে ওরকম অপমান করার পর প্লুটো আত্মহত্যার সিদ্ধান্তটা বেছে নিয়েছিল। বোঝাতেই পারছি না যে এই বিয়েটাতে প্লুটো কিছুতেই খুশি ছিল না, মানবেই না, কিছুতেই মানবে না। বলি বলো তো তোমরা। রসুন, এখানে আমরা সবাই আত্মীয় স্বজন, প্লুটোর কাছের মানুষজন, ওর বন্ধু বান্ধব, টিচার, এখানে অনেকেই অনেক কিছু জানে। তাদেরকে প্রমাণ করার কিছু নেই। তো অনেকেই অনেক কিছু জানে না, তাদের জানা উচিত, তাদের জানাটা প্রয়োজন, সবটা জানা প্রয়োজন। জানা প্রয়োজন যে এটার জন্য মিঠি কোনোতেই দায়ী নয়, মিঠিকে অভিযুক্ত করা যায় না। কিন্তু এই স্মরণ সভায় কথাগুলো কি বলা যাবে? যেখানকার যেমন স্মরণ সভায় এই কথাগুলো তো ওঠারই কথা, তবু তো উঠছে, অভিযোগ উঠছে। তাই অকারণে অভিযুক্ত হয়ে চলে যাওয়া তো ঠিক নয়। এই অভিযোগগুলো বন্ধ হওয়া দরকার, বন্ধ করা প্রয়োজন। কাউকে না কাউকে তো বলতেই হবে। কে বলবে? কে বলবে নতুনদা? মিঠিরই বলা উচিত। কি সব কথাবার্তা বলছে মু? কি বলবো বলো? ওর মনে যা গেঁথে আছে ও তাই বলছে। যে যা বলছে বলুক না, কেউ কিছু বললেই তো সেটাই সত্যি হয়ে যায় না। আমি তো জানি প্লুটোর চলে যাওয়ার কারণ। তোকে যদি কিছু বলতে ডাকে
তাহলে তুই কি? কেউ ছোট হচ্ছে বলে কি আমিও ছোট হব মা? আমার কোনো ব্যাখ্যা দেওয়ার নেই কারোর কাছে। মৌ, কাঁদিস না বোন। দেখ, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, আমাদের সবার কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে বল, মানে আমি বারবার ভাবছি, দেখ মানে যদি প্লুটো তোকে সত্যি ভালোবাসতো তাহলে মিঠির একটা কথায় মানে একটা অপমান করার জন্য তোকে ছেড়ে চলে গেল। এরপর ভেবে দেখ। বুঝতে পারছো না বুবলাইদা, তো খুব সফট হার্টেড ছেলে ছিল। মিঠির এই অপমানটাও নিতে পারেনি বুবলাইদা। ঠিক বলেছ। আর তুমি যা করেছো মৌ, একদম ঠিক করেছো। মিঠি তো এসে হাজির হয়েছে, এত কাণ্ড করার পর ঠিক চলে এসেছে, কোনো লজ্জা শরম নেই তো। আর এই যে দুঃখ দুঃখ মুখ করে বসে আছে না, পুরোটাই শো অফ, নাটক। নতুন কাকুকে দেখাতে হবে না, নতুন কাকুর তো ভাইপো প্লুটো, এরকম দুঃখ দুঃখ মুখ করে নতুন কাকুকে তো দেখাতে হবে। আচ্ছা অনন্যাদি, প্লুটোর বাবা কেউ তো এলো না? অনন্যা আন্টি নিজের মধ্যে নেই মা, তাও তো বলেছে আসবে, অপেক্ষা করে আছি। আন্টি আসলে আন্টিকে আমার পাশে বসাবো মা। ওই তো অনন্যা আন্টি। অনন্যাদি, 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 বসা বসা মৌ, বসা। আমি প্লুটোর কাকা হই। আজকে আমরা সবাই যারা প্লুটোকে ভালোবাসি তারা এখানে এসেছি প্লুটোকে ভালোবেসে তার কথা স্মরণ করতে। কিন্তু কথায় কথায় অনেক কথা হচ্ছে, এমন অনেক কথা যেই কথা বোধহয় এখানে বাঞ্ছনীয় নয়। প্লুটো গান ভালোবাসত, আমরা তো প্লুটোর জন্য একটা গানও শুনতে পারি। কমলিনী, তুমি তো প্লুটোকে একটা গানও শোনাতে পারো। আমি? এসো এখানে। না না, কিছুতেই না, না না না, কিছুতেই না। ও গান গাইবে না, ও গান গাইবে না। আমার ছেলেকে যারা খুন করেছে তারা এখানে সব সেজে গুজে বসে থাকবে, শখ মানাতে এসছে না? গান গাইবে না বলে দিচ্ছি। বৌদি, খবরদার বলছি, নতুন খবরদার। ও কিন্তু গান গাইবে না, ও কিছুতেই গান গাইবে না, গান গাইতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। বুঝিয়েছি, তুমি যদি এমন করো তাহলে প্লুটো তো কষ্ট পাবে, তুমি শুনবে না সে কথা। তুমি বুঝছো না কেন বৌদি? বৌদি শান্ত হও। আমি মা হয়ে যদি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ যদি আমি না নিই, আরো বেশি তো কষ্ট পাবে ও, আরো কষ্ট পাবে। আমি শান্ত হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না। আমার ভেতরে ভেতরে আমার আগুন জ্বলছে, আগুন। আমি কিছুতেই শান্ত হতে। তুমি চিন্তা করো না অনন্যাদি, আমি গান গাইবো না। কমলিনী, তুমি প্লুটোকে ভালোবাসতে, প্লুটো তোমাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। প্লুটো তার চিঠিতে কিন্তু সেই রকমই কথা লিখে রেখে গেছে। বৌদির কথা তুমি ধরো না, বৌদি এখন মনের দিক থেকে সেরকম জায়গায় নেই। আমি শুধু একটাই অনুরোধ করব, প্লুটোর জন্য একটা গান করো। প্লুটোর সঙ্গে তোমার সম্পর্কের সমীকরণের কথা মাথায় রেখেই প্লুটোর জন্য আমি তোমাকে গানটা গাইতে বলছি, প্লিজ। চিরসখা হে